সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে ইরানের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে মতামত জানতে চেয়ে মার্কিন সেনাবাহিনীর হাইকমান্ড থেকে বিভিন্ন কমান্ডারের কাছে ইমেইল পাঠানো হয়েছে। এখানে মতামত চাওয়া হয়েছে কোন ধরনের আনকনভেনশনাল পদ্ধতিতে ইরানকে শাস্তি দেওয়া যায়। এর মানে কি পেছনে পরমাণু হামলার কথা লুকিয়ে আছে কিনা। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল দিয়ে যাতে মার্কিন বাহিনী বা ইসরায়েলি বাহিনী ইরানে কোনো রকমের স্থল অভিযান চালাতে না পারে সে ব্যাপারে ইরানের আইআরজিসি স্থল মহড়া চালিয়েছে এবং এই মহড়ায় নতুন আসা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই নতুন আসা অস্ত্র মানে কি সেটার একটা ব্যাখ্যা প্রয়োজন। এদিকে আরও খবর পাওয়া যাচ্ছে যে ইরানের কাছ থেকে চীন ড্রোনের প্রযুক্তি নিয়েছে, ব্যাপকভাবে সেই ড্রোন উৎপাদন করবে। বিনিময়ে ইরানকে চীন যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী দিচ্ছে। তার মানে কি? চীন বলছে তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না, আমেরিকা অভিযোগ করছে। বাস্তবতা কি? এদিকে গত 24 ঘন্টায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দুইবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন। তার মানে সৌদি আরব এখন বিশেষ একটা ভূমিকায় আছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানের সামরিক বাহিনী স্থল অভিযান চালিয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী কুর্দি বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া আরেকটি খবর আছে। আমেরিকার ওয়াশিংটন স্টেটে অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। সেই দাবানলে 600-র বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। মনে হচ্ছে যেন কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ওই অঞ্চলে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা। আশা করি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমে বলছিলাম ইরানকে বাগে আনতে পারছেন না আমেরিকা। আপনারা তো সবাই দেখছেন আজকে 5 মাসের বেশি হয়ে গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল এবং আমেরিকা। যেখানে একা ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধ করার সাহস অনেকে দেখায় না, আর আমেরিকার দিকে তো স্যালুট মেরে চলে, সবাই সালাম দিয়ে চলে। যুদ্ধ করা তো পরে কথা, এ চিন্তাও করে না। সেই জায়গায় ইরান, আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আজ 5 মাসের বেশি সময়। বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল ইরানকে এমন কোনো পজিশনে নিয়ে যেতে পারেনি যেখান থেকে ইরানের পরাজয় স্পষ্ট হয়ে ওঠে, অথবা তারা সারেন্ডার করে, অথবা তাদের দাবি মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়। এগুলো তো ঘটেইনি, বরং এমনও তারা করতে পারছে না যে চুক্তির জন্য তারা অনেক চাপাচাপি করছে, অনেক দেশের লোকজনকে ডিপ্লোম্যাটিক প্রসেসে যুক্ত করেছে। বাট ইরান বলছে নো 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 ডিসকাশন উইথ ইউএসএ। কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না এবং কোনো চুক্তি হবে না। কারণ চুক্তি তারা করবে ফর দ্য টাইম বিং, তারা বিশ্বের সুবিধা নেবে, আবার চুক্তি ভাঙবে। এই চুক্তি ভাঙার সুযোগ আর আমরা তাদেরকে দেব না। এখন চুক্তি করার সুযোগ না, চুক্তি ভাঙার সুযোগ দিতে চায় না আমেরিকাকে ইরান। এটা ইরানের অবস্থান এবং সেই কারণে খুব ক্যাটাগরিক্যালি পরিষ্কার করে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে হরমুজ প্রণালী নিয়েও ওমানের সাথে যে আলোচনা চলছে, এই আলোচনাটা বেসিক্যালি ওমান এবং ইরানের মধ্যকার আলোচনা। এই আলোচনায় আমেরিকার কোনো স্থান নেই, আমেরিকার কোনো পর্ষ নেই, কোনো অংশ নেই তার। অর্থাৎ এই আলোচনার মধ্য দিয়ে এমন কোনো খবর যদি কেউ দিতে চায় যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এখন সবাই চলাচল করতে পারবে, আমেরিকার জন্য হরমুজ প্রণালী খোলা, এই সমস্ত না, শুধু ইরান এবং ওমানের ব্যাপার। আমি দুপুরে ভিডিওতে বলেছি ইরান এবং ওমানের ব্যাপারটা কি। যাই হোক, সেক্ষেত্রে ইরানকে কোনো মতেই তারা বাগে আনতে পারছে না। পরমাণু কর্মসূচি, না সরকার পরিবর্তন, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কোনো কিছুই না। এখন
যেটা একদম টোটালি তাদের এজেন্ডার বাইরে ছিল, সেটা এখন মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী খুলে দেবে, এই ব্যাপারে আলোচনা করতে ডাকে, ইরান বলে নো আলোচনা, কোনো আলোচনা নেই। এই জায়গায় আমেরিকা ভয়ঙ্কর মুশকিলে পড়ে গেছে। তারা সব রকমের যুদ্ধের ট্যাকটিক্স কৌশল তারা অবলম্বন করে ইরানের উপর হামলা চালিয়েছে। এখন তাদের হাতে অস্ত্রও কমে গেছে এবং তাদের হাতে কৌশলের আর নতুন কিছু নেই। এই পরিস্থিতিতে আমেরিকার সামরিক বাহিনীর হাইকমান্ড থেকে বলা হয়েছে নিচের কমান্ডারদেরকে, বিভিন্ন সেনা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোন কৌশলে যুদ্ধ করলে তাকে শাস্তিটা দেওয়া যায়, তাকে বাধ্য করা যায় চুক্তি করতে। কি করা যায় বলুন, সবাই মতামত দিন। মানে ওপেন, মানে অনেকটা সামরিক বাহিনীর ভেতরে ওপেনলি মতামত নেওয়া হচ্ছে। এই বিষয়ে একদম মার্কিন সিএনএন-এ খবর দেওয়া হয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে খবরটা আমি দেখলাম। সেখানে বলা হচ্ছে কোনো সেনা কর্মকর্তা বলেছেন, মন্তব্য করেছেন যে এই ধরনের মতামত নেওয়ার ঘটনা একটা নজিরবিহীন ঘটনা, এর আগে কখনো এরকম হয়নি। তার মানে আমেরিকা যেখানে যায় সেখানে তো বোমা মেরে উড়িয়ে দিয়ে সব সাফ করে দেয়, ব্যাস দখল, ক্লিয়ার। ইরানের মতো এরকম গ্যাড়া কলে তো পড়েনি কোনো জায়গায়, যার কারণে এই ধরনের মতামত নেওয়ার আর প্রয়োজন হয়নি তখন। এখন ডোনাল্ড ট্রাম্প, পেন্টাগন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সবাই কিন্তু তাদের কৌশল মতো, মার্কিন সেনা কমান্ডাররা তাদের সবাই তাদের কৌশল মতো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। এ পর্যন্ত তারা ইরানকে এমন পর্যায়ে নিতে পারেনি যেখান থেকে ইরান বলতে বাধ্য হয় যে ঠিক আছে, আসুন আমরা আলোচনা করি এবং আমরা একটা চুক্তি করি। ভয়াবহ বিপদে পড়েছে আমেরিকা। তারা বিপদে পড়েছে, তারা হামলা চালাতে গিয়ে হামলা থামিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা ইরানের বিরুদ্ধে আর হামলা চালাবে না। তারা একদম ভালো হয়ে গেছে বা সমস্ত সব কিছু মিটমাট করে চলে যাচ্ছে, নট দ্যাট। তারা কিন্তু পাকে পাকে আছে। তারা কোন ফাঁকে হামলা চালাতে পারলে ইরানকে পর্যুদস্ত করতে পারে সেই চেষ্টাই করছে, আমি কয়েকদিন আগে থেকে বলে আসছি। এবং সেই কারণে কিন্তু এই যে খোঁজ করা হচ্ছে যে কোন কৌশলে যুদ্ধ করলে, কোনভাবে হামলা করলে তাকে শাস্তি দেওয়া যায়। সেই জন্য তাদের প্ল্যান তারা ঠিকই ঘোরাচ্ছে ফিরাচ্ছে, এটা ইরান খুব ভালোভাবে বোঝে, জানে। সেই জন্য তাদের প্রস্তুতি তো সব আছেই। এপাশে ইরানের যে দক্ষিণ অঞ্চল, উপকূলীয় অঞ্চল যেটা, এই অঞ্চলে মহড়া চালিয়েছে গতকাল পরশু বা আজকে ইরানের সামরিক বাহিনী, IRGC স্থলবাহিনী। এই মহড়ায় তারা নতুন আসা অস্ত্র ব্যবহার করেছে। এখন এই নতুন আসা অস্ত্র মানে কি? নতুন আসা অস্ত্রের মানে হচ্ছে প্রথম এবং প্রধানত একটা, সেটা হচ্ছে চীন থেকে ইরান বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে। এটা মোটামুটি বিপুলভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে এসছে। এটা ইরান এবং চীন কারোর পক্ষ থেকে বলার কথা না। আমেরিকা অভিযোগ করেছে, চীন নর্মালি অস্বীকার করেছে। বাট যে অস্ত্র এসেছে তার ভিতরে কাঁধে রেখে ফায়ার করা মিসাইল সিস্টেম আছে, এরপরে আরও বিভিন্ন ধরনের অস্ত্র আছে। কোনো জায়গায় এমন বলা হচ্ছে এইরকম ক্ষেপণাস্ত্র এসে পৌঁছেছে চীন এবং রাশিয়া থেকে, যে ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহন করতে পারে, এবং তার পরীক্ষা চালিয়েছে ইরান। জানি না সত্য মিথ্যা, নানান খবর বের হয়, যুদ্ধের সময় কত কিছু হয়। এবং সেই ক্ষেপণাস্ত্র ইউরোপের কেন্দ্রস্থল ব্রিটেন এবং আমেরিকা টাচ করতে পারে। সত্য মিথ্যা জানি না, এরকম খবর বলা হচ্ছে। তবে ইরান যে চীন থেকে সাম্প্রতিক সময়ে বিপুল অস্ত্র পেয়েছে কথা সত্য, এবং সেই অস্ত্রগুলোই IRGC অনেক কিছু ব্যবহার করেছে, মানে সেইগুলো নিয়ে মহড়া দিয়েছে উপকূলীয় অঞ্চলে। তাতে বোঝা যায় যে ইরানও বসে নেই। আমেরিকা যে অ্যাঙ্গেলে, যে কৌশলে যুদ্ধ করতে চাবে ইরানের বিরুদ্ধে, সেই কৌশলে, সেই অ্যাঙ্গেলে ইরান জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে। আমি সবসময় এই কথাটাই বলে আসছি। আমি একটা এপিসোড করেছিলাম, নিঃস্বপ্নদের মনে থাকার কথা, যে আমেরিকা যদি ডালে ডালে থাকে তাহলে ইরান থাকে পাতায় পাতায়। অর্থাৎ আমেরিকা কোন কৌশল দিচ্ছে তার এক ধাপ আগে গিয়ে, দুই ধাপ আগে গিয়ে সেই কৌশলটা মোকাবেলা বা ব্যর্থ করার জন্য যা করা দরকার সেটা করে ফেলে ইরান। এটা ইরান, তা না হলে ইরান টিকে থাকতে পারতো না। দিস ইজ রিয়েলিটি। এই বাস্তবতা অস্বীকার করার কোনো মানেই নেই। আমি যা দেখেছি, অন্তত আমার বিশ্লেষণে তাই আসে। অনেকেই বলছেন আমেরিকা ইরানের স্থল অভিযান চালানোর মতো এত বড় ভুল করবে না, এটা এত বড় ঝুঁকি নেবে না, একথা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি,
এটা আমরা সাধারণ লোকজন এইভাবে ভাবি, ডোনাল্ড ট্রাম্প তো এইভাবে ভাবে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি, অ্যাট এনি কস্ট আমার একটা বিজয় চাই। গতকালকে কিন্তু আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে যে আমি শুধু একটা বিজয় চাই, ইরানে তাকে জিততেই হবে অ্যাট এনি কস্ট। তাতে তিনি হয়তো প্রচণ্ডভাবে কড়া অর্ডার দেবেন যে নো, মার্চ অন, ইরানকে শেষ করো যেভাবে হোক। যদি বলে যে স্থল অভিযান চালাও, কমান্ডারদের তো আর কিছু করে না, তাই হয়তো তাই করতে হবে। সেখানে কি পরিমাণে মার্কিন সেনা মারা যাবে কি যাবে না সেটা পরে ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের এতে কিছু আসে না, তার একটা বিজয় প্রয়োজন। এই বিজয় প্রয়োজন, এই জন্যই ইরানকে শিক্ষা দেওয়া হবে কোন পদ্ধতিতে করা যায়, আনকনভেনশনাল সিস্টেম কি, অর্থাৎ অপ্রচলিত পথে ইরানকে শিক্ষা দিতে হবে। অপ্রচলিত পথ, সহজ পথ যেটা, সেটা হচ্ছে পরমাণু হামলা। এর বাইরে আর কি আছে আমি জানি না, দেখা যাক কি হয়। তবে আমেরিকা ইরানের ব্যাপার থেকে হাত গুটিয়ে নিয়েছে, একথা বলার কোনো মানে নেই, কোনো সুযোগ নেই। তারা ইরানের উপর হামলা চালানোর জন্যই নানা রকমের ফন্দি ফিকির করছে। এদিকে আমি আরেকটা খবর বলেছিলাম, ইরাকের কুর্দিস্তান অঞ্চল, ইরান থেকে পশ্চিমে গেলে উত্তর পশ্চিম ইরাকের যে কুর্দিস্তান অঞ্চল, ওই এলাকায় এরবিল এবং সুলাইমানের নামে দুটো এলাকা আছে, সেখানে ম্যাক্সিমাম কুর্দি বসতি। সেই কুর্দিস্তান অঞ্চলে গিয়ে ইরানের বিচ্ছিন্নতাবাদী কুর্দিরা থাকে এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে, বিভিন্ন রকমের অভিযান চালায়, নাশকতা চালায়, নানা কিছু। এরা বেসিক্যালি বিচ্ছিন্নতাবাদী। এই কুর্দিদের বিরুদ্ধে ইরান একেবারে স্থল অভিযান চালিয়েছে ইরাকের ভেতরে, ইরানের সামরিক বাহিনী। তার মানে ইরাক সরকারের একটা সমর্থন ছিল, এটা মোটামুটিভাবে বুঝতে হবে। তারপরে এই অভিযান চালিয়ে সেখানে 8 জন অন্তত কুর্দি কমান্ডার, বিচ্ছিন্নতাবাদী কমান্ডার 8 জন কমান্ডার মারা গেছে এবং অনেককে অ্যারেস্ট করেছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খবরে দাবি করা হয়েছে যে ইরানের একজন সেনা সদস্যও হতাহত হয়নি, একদম খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে অভিযান পরিচালনা করতে পেরেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের প্রচণ্ড রকমের উত্তেজনা, অচল অবস্থা, হরমুজ প্রণালী বন্ধ প্রায়, গত রাতেও সেখানে একটা জাহাজে ইরান হামলা চালিয়েছে। আমেরিকা নিরাপত্তা দেওয়ার নাম করে ওমানের উপকূল দিয়ে ওই জাহাজ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ইরান তাতে হামলা চালিয়েছে। ওই জাহাজ সেখানে স্টাক অবস্থা আছে, আটকে আছে। তো অবস্থা যখন এমন, তখন সৌদি আরব দফায় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে গত 24 ঘন্টায় 2 বার ফোন করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই যে আলোচনা 2 বার ফোন করলেন, এতে মূলত আলোচনা যা হয়েছে তা হচ্ছে এই যে কিভাবে ইরান কূটনৈতিক উপায়ে একটা সমাধানের দিকে যায়, সেই ব্যাপারে তিনি বারবার সাজেশন দিচ্ছেন, সেই ব্যাপারে তিনি বারবার অনুরোধ করছেন। এই অনুরোধ কখন করছেন তিনি? যখন ইরাকে সৌদি আরব গায়ে পড়ে হামলা চালিয়েছে এবং যেখান থেকে ইরানের 4 জন আইআরজিসি সদস্য মারা গেছে। আইআরজিসি বা ইরান এটা মনে রাখবে না? সৌদি আরব এখন যতই ভালো সাজার চেষ্টা করুক, ইরান কি বিষয়টা ভুলে যাবে? শুধু তাই না, সৌদি আরব ইয়েমেনের উপরে হামলা চালিয়ে ইরানের বিমান যখন ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেল, কয়েকজন লিডারকে নিয়ে গেল, তখন 2 দফা আসার সময় যাওয়ার সময় 2 দফা ইয়েমেনের উপর হামলা চালালো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি বাব-আল বান্দে প্রণালী, লোহিত সাগর বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সৌদি আরব যদি এই কাজগুলো না করতো তাহলে হতো না, কি প্রয়োজন ছিল? এখন সৌদি আরব ইরানকে দিয়ে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে। তাদের কূটনৈতিক প্রক্রিয়ার খবরটা কি? এবং এই যে 15 জাতির একটা জোট গঠন করলো ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে, ইরানকে বলে যুদ্ধ করো না, আর নিজে জোট গঠন করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা কেমন দ্বিমুখী নীতি? এই বিষয়গুলো ইরান বোঝে না তা না। এদিকে আজকেই ইরানের আইআরজিসি খুব নতুন ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এই নিয়ে খবর বলা হচ্ছে যে মোট ইরান 50টা MQ-9 রিপার ড্রোন ধ্বংস করলো। একটা রিপার ড্রোনের দাম অনেক। যে টোটাল রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান এই যুদ্ধের এই কয় মাসে এই পর্যন্ত, তাতে $100 কোটি শেষ আমেরিকার শুধু MQ-9 রিপার ড্রোনে। মানে ইরানের আকাশে ঢুকলেই MQ-9 রিপার ধ্বংস হয়ে যাচ্ছে, মুড়ি মুড়কির মতো ধ্বংস করছে। তো এই পরিস্থিতিতে আসলেই আমেরিকা খুব বিব্রতকর অবস্থায়। এই বিব্রতকর অবস্থা থেকে বের হওয়ার জন্য তারা আনকনভেনশনাল ট্যাকটিক্স খুঁজছে। দেখা যাক তারা
কোন অপ্রচলিত পদ্ধতি বের করে যা দিয়ে ইরানকে শাস্তি দেবে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে চাই। শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন আমেরিকা কোন ধরনের পদ্ধতি বেছে নিতে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আপনাদের কোনো মতামত আছে কিনা? মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।